হ্যালো বন্ধুরা এবং হ্যালো মাই অল টেট অ্যাসপিরেন্ট। সবাইকে আরেকবার আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। যারা আমরা ভিডিও শুনছো, যারা আমার ভিডিও দেখছো, চেষ্টা করছো বোঝার টেট টেট বিষয়ের সমস্ত চ্যাপ্টারকে, আমি তাদের জন্য আজকে আরেকটা খুবই ইফেক্টিভ, খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদের উপরে বেশ একগুচ্ছ প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর উত্তরসহ ব্যাখ্যা। যেই ব্যাখ্যাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এক্সাম্পল আকারে ব্যাখ্যা। কেমন এক্সাম্পল? অবশ্যই বাস্তব জীবন থেকে নেওয়া এক্সাম্পল, রিয়েল লাইফ বেসড এক্সাম্পল, ক্লাসরুম থেকে নেওয়া এক্সাম্পল। এগুলো কিন্তু খুবই ইফেক্টিভ আমাদের যে কোনো টেটের চ্যাপ্টারটাকে সহজ করে বুঝতে। তাহলে শুরু করা যাক। ভাইগটস্কির উপরে এমসিকিউ, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, বলছে ভাইগটস্কির মতে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি বোঝায়? আমি কিন্তু, সবাই জানো তোমরা যে আমি এর উপরে একটা ভালো ভিডিও করেছি এর আগে। যদি এখানে না বুঝতে পারা যায় তোমরা অবশ্যই আগের ভিডিও দেখবে। আমি কিন্তু ভাইগটস্কির উপরে খুব ভালো একটা ক্লাস নিয়েছি, লম্বা ক্লাস নিয়েছি, খেয়াল রাখতে হবে। ভাইগটস্কি কি এবং তার মূল বক্তব্য কি, তার সমস্ত মূল কনসেপ্টগুলো, জেডপিডি, জেডএডি, প্রাইভেট স্পিচ, ইনার স্পিচ, স্ক্যাফোল্ডিং, এমকেও, আমি সবটা কিন্তু খুব ভালো করে আমার আগের ভিডিওতে আপলোড করেছি। ওইটা খুব ভালো করে শুনলে, খুব ভালো করে বুঝলে এই ক্লাসটা খুব ইজি মনে হবে। ঠিক আছে, দেখবে আমার কিন্তু প্লে লিস্টে সব একদম গুছিয়ে দেওয়া আছে। তাহলে চলো, বলছে জেডপিডি কি বোঝায়। জেডপিডি হচ্ছে, খেয়াল রাখতে হবে যে শিশু যে কাজ স্বাধীনভাবে করতে পারে না, এটা না। শিশুর স্বাভাবিক বুদ্ধির ক্ষমতা, শিশু যে কাজ স্বাধীনভাবে করতে পারে, শিশু যে কাজ প্রাপ্তবয়স্ক বা দক্ষ ব্যক্তির সহায়তায় করতে পারে। একদম ঠিক, এই উত্তরটা হবে, উত্তর সি হবে। একটা শিশু যে কাজ অর্থাৎ এমকে ওর সাহায্যে ওর যে জোনটা জেডপিডি আছে, অর্থাৎ যে জোনে সে প্রবলেম ফেস করে, কারো সাহায্য ছাড়া সে কাজটা করতে পারে, ওইটা ওর জেডপিডি। ঠিক আছে, তাহলে সেখানে একজন এমকে ওর হেল্প লাগবে, উত্তরটা সি নাম্বারটা হবে। স্ক্যাফোল্ডিং শব্দের অর্থ কি? আমরা কি জানি, যখনই জেডপিডি মোটামুটি বাছাই হয়ে যায় যে এইটা আমার বাচ্চাটার জেডপিডি, এখানে বাচ্চার হেল্প লাগবে, তখন আমরা হেল্প দিয়ে দিই। একে স্ক্যাফোল্ডিং বলা হয়, মানে নির্দেশ দান। ঠিক আছে, অর্থাৎ সহায়তা করা। আমরা পর্যায়ক্রমে একটা শিশুকে হেল্প করি, নির্দেশ দান দিই প্রবলেমকে সলভ করার জন্য। ঠিক আছে, এটা স্ক্যাফোল্ডিং। উত্তরটা হবে বি নাম্বারটা, শেখার জন্য পর্যায়ক্রমিক সহায়তা প্রদান। একদম অর্ডারলি, পরপর আমি ওকে হেল্প করে যাচ্ছি প্রবলেম সলভ করার জন্য। কখনো একজন এমকেও অর্থাৎ টিচার বা বাবা মা বাচ্চার প্রবলেম সলভ করে দেবেন না সরাসরি। ঠিক আছে, ওকে আপনি নির্দেশ দেবেন, ওকে আপনি হিন্ট দেবেন, সংকেত দেবেন, ওকে আপনি প্রবলেমকে খণ্ড খণ্ড আকারে ভেঙে দেবেন। এটাই স্ক্যাফোল্ডিং, এক কথায় নির্দেশ দান। নাম্বার 3 দেখো, বলছে জেডএডি বলতে কি বোঝায়। জেডএডি আর একটা ইম্পর্টেন্ট টার্ম, আমি আমার আগের ভিডিওতে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। জেডএডি, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ বাচ্চাটি যা জানে। ঠিক আছে, একটাই বোঝার জন্য বাচ্চাটি আর যা যা জানে, ওর পূর্ব জ্ঞানটা, জেডএডি। তাহলে কি হবে, যে তার মানে শিশু যে কাজ নিজের চেষ্টায় করতে পারে, উত্তর বি নাম্বারটা হবে, অন্যের হেল্প ছাড়া। ক্লাসরুমে শিক্ষকের হেল্প ছাড়াই বাচ্চাটি যে কাজটা করতে পারছে, এইটা ওর জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। অলরেডি অ্যাকচুয়ালি ডেভেলপড হয়ে গেছে ওই জায়গাতে। নাম্বার 4 বলছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রাইভেট স্পিচ কি। খেয়াল রাখো, প্রাইভেট স্পিচ আর একটা ইনার স্পিচ, এই আমাদের দুটো টার্ম আছে। আচ্ছা, খেয়াল রাখতে হবে, আমি বলেছি বারবার যে যখনই একটা বাচ্চা, একটা ছাত্র কোনো একটা প্রবলেম সলভ করার সময় বা খেলার সময়, যখন সে একা একা মুখ দিয়ে শব্দকে উচ্চারণ করে আর কথা বলে, একা একা আছে,
ঠিক আছে, এইটা হচ্ছে প্রাইভেট স্পিচ। তাহলে এখানে উত্তর কি হবে? এই উত্তরটা হবে সি নাম্বারটা, শিশুর নিজের সাথে উচ্চ স্বরে কথা বলা যা সমস্যাকে সলভ করতে সাহায্য করে। ঠিক আছে। নাম্বার 5, আরেকটা ইনার স্পিচ কি? এখানে কিন্তু শিশুটি তার শব্দকে উচ্চারণ করবে না। ঠিক আছে, যখন উচ্চারণ করবে এটা প্রাইভেট স্পিচ। যখন সে মনে মনে কথাগুলো বলবে, একা বলছে মনে মনে, উচ্চারণটা করছে না, এটা ইনার স্পিচ। তাহলে এটা হয়ে যাবে 3 নাম্বারটা, মনে মনে নিজের সাথে নীরবে কথা বলা। আমরা দেখেছি প্রায় যখন বাচ্চা খেলে, প্রবলেম সলভ করে, তখন সে কিন্তু মনে মনে অনেক কথা বলে। ঠিক আছে, ন্যাচারালি একটু এটা হয় বেশি বয়সে, যেমন আমরা করি। একটু একটা বাচ্চার বয়স যখন বাল্যকাল থেকে হয়তো চলে গেল, কৈশোরে চলে গেল, যৌবনে চলে গেল, এটা আস্তে আস্তে পারে। ঠিক আছে, চুপচাপ কথা বলা, মনে মনে কথা বলা, এটাই ইনার স্পিচ। বলছে যে কালচার বা কৃষ্টি কিভাবে শিক্ষাক্ষেত্রে হেল্প করে। উনি কি বলছেন? আচ্ছা, এখানে উত্তরটা হবে সংস্কৃতি শিশুর জ্ঞানীয় বিকাশে সাহায্য করে। অর্থাৎ কালচার কিন্তু বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টে সাহায্য করে, এটা ইনি বলছেন। ঠিক আছে, ইনি বলছেন একটা বাচ্চা যত কালচারাল হবে, যত সে কালচার্ড হবে, যত সে ইন্টারাক্টিভ হবে, তত সে তার জ্ঞানকে ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, তাই উত্তরটা বি নাম্বারটা হবে। নাম্বার 7, বলছে এক শিশু গণিতের সমস্যার সমাধান না করতে পারলে শিক্ষক আংশিক সহায়তা, এই দেখো, শিক্ষক আংশিক সহায়তা মানেই হচ্ছে, খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আংশিক সহায়তা দিলেন, তা খেয়াল রাখবে ন্যাচারালি আমরা কোথায় দিই আংশিক সহায়তা? আমরা কিন্তু জেড পিডিতে আমরা আংশিক সহায়তা দিই, এটা আমার জেড পিডি। ঠিক আছে, আমরা এইখানে আমরা স্ক্যাফোল্ডিং ব্যবহার করি, এটা আমি ক্লাসে বারবার বলেছি। ঠিক আছে, তাহলে জেড পিডি উত্তরটা হবে। জেড পিডিতে টিচার আংশিকভাবে সাহায্য করছেন। আচ্ছা, দেখো বলছে যে কোনটি শেখার মূল চালিকা শক্তি অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি? উত্তরটা হবে সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন। এইটা হবে একটা শিশুর শেখার মূল চাবিকাঠি। যত বাচ্চাটা ইন্টারাকশন করবে, অর্থাৎ ক্লাসে কথা বলবে এবং অ্যাক্টিভ থাকবে, তত সে শিখতে পারবে। ঠিক আছে, এইটা হচ্ছে ইনার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি। উনি বলছেন একটা বাচ্চা যত সোশ্যালি ইন্টারাক্টিভ হবে ক্লাসরুমে, তত সে ভালো শিখতে পারবে। নেক্সট বলছে নিচের কোনটি স্ক্যাফোল্ডিংয়ের বৈশিষ্ট্য নয়? খেয়াল রাখো, নয়, নট টাইপ প্রশ্ন। আমি বলছি বারবার ক্লাসরুমে, নট টাইপ প্রশ্নতে তোমরা অত্যন্ত হারে কেয়ারফুল থাকবে। আমরা অনেকে নয় দেখতে পাই না। কোনটা এখানে বৈশিষ্ট্য নয়? উত্তরটা হবে যে স্থায়ীভাবে সমাধানে সাহায্য করা, তা কিন্তু নয়। কখনোই স্ক্যাফোল্ডিংয়ে একটা বাচ্চা স্থায়ীভাবে সলভ করতে পারে না, আবার কোনো প্রবলেমে পড়বে, আবার কিন্তু টিচার বা এমকেও তাকে স্ক্যাফোল্ডিং দেবে। ঠিক আছে, এই উত্তরটা হবে না, সি উত্তর হবে। তাই জেডপিডির মূল বৈশিষ্ট্য কি? দেখো, জেডপিডিতে কি হয়, যে শিক্ষার্থী আংশিকভাবে সক্ষম এবং সহায়তায় শিখতে পারে। ঠিক আছে, জেডপিডিতে আমরা স্ক্যাফোল্ডিং, এখানে আমরা কি করি, স্ক্যাফোল্ডিং দিয়ে দিই। ঠিক আছে, তাই উত্তরটা বি নাম্বারটা হবে। দেখো বলছে প্রাইভেট স্পিচের একটা বৈশিষ্ট্য হলো, বোঝো। তাহলে আমি কি বলেছিলাম যে সম্পূর্ণ নীরব, না সরি, এটা না, এটা হবে না। যে এই স্পিচটা মানে যখন বাচ্চা কথা বলে একা একা, এটা মেনলি কিন্তু যখন সে প্রবলেম সলভ করে বা কোনো প্ল্যান করে, খেলার সময় প্ল্যান করছে, অঙ্ক করতে প্ল্যান করছে, কিছু লিখতে প্ল্যান করছে। ঠিক আছে, তখনই কিন্তু বাচ্চাটি প্রাইভেট স্পিচ করে, মুখে কথা বলে, উচ্চ স্বরে শব্দকে ব্যবহার করে কথা বলে। উত্তরটা বি নাম্বারটা হবে। নাম্বার 12 বলছে নিচের কোনটি ইনার স্পিচের বৈশিষ্ট্য? উত্তরটা হবে একান্ত আভ্যন্তরীণ চিন্তাভাবনা।
ABC হবে না, দেখে নাও কেন। এটা কিন্তু অত্যন্ত একান্ত চিন্তা করার পলিসি। নাম্বার 13 বলছে যে ভাইগোটস্কির মতে শেখা এবং বিকাশের সম্পর্ক কি। আমি ক্লাসে বলেছি বারবার, তোমরা খেয়াল রাখবে যে অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি লার্নিং অলওয়েজ কামস বিফোর ডেভেলপমেন্ট। শেখা আগে আসবে, আগে বাচ্চাটি শিখবে, তারপর তার ডেভেলপমেন্ট হবে। তাই উত্তরটা হবে শেখা বিকাশের আগে ঘটে। বুঝে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 14 বলছে কালচার বা কৃষ্টির ভূমিকা শিশুর বিকাশে কেমন। কি করে কালচার, আমি ক্লাসে বলেছি বারবার, কালচার বা সংস্কৃতি শিশুর চিন্তাধারাকে গঠন করে। উত্তরটা বি নাম্বারটা হবে, কালচার মানুষের চিন্তাকে, শিশুর চিন্তাকে ফর্ম করে। লাস্ট প্রশ্ন দেখো, বলছে যে ভাইগোটস্কির মতে সামাজিক নির্মিতিবাদের মূল বৈশিষ্ট্য কোনটি। আমরা সবাই জানি যে ইনি মেন কথা বলেছেন অ্যাবাউট সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়া। ঠিক আছে, যেখানে সামাজিক পরিবেশ লাগবেই, তার উত্তরটা বি নাম্বারটা হবে সামাজিক পরিবেশে শেখা। এটা হচ্ছে সামাজিক নির্মিতিবাদের মূল বক্তব্য। সামাজিকভাবে সোশ্যালি সবার সঙ্গে ছাত্র বা শিশুটি শিখবে, এটা হচ্ছে ওনার মেন বক্তব্য। তাহলে আজকে আমি আমার ভিডিওতে 1 থেকে 1 to 15 যে কোশ্চেনগুলো নিলাম সবটাই কিন্তু ভাইগোটস্কিকে বোঝার জন্য যথেষ্ট। তোমরা বারবার দেখবে প্রশ্নগুলো, বারবার দেখবে, আমার ব্যাখ্যাগুলো মন দিয়ে শুনবে। এই টাইপের প্রশ্ন প্রচুর এসেছে ইন প্রিভিয়াস ইয়ার্সে। ঠিক আছে, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা এখনও করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেন কি আমার ভিডিও যখনই আপলোড হবে তুমি নোটিশ পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এখানে থাকো, আমি আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমার জন্য।